জানাবো সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন করতে হবে, জানালেন খিলাফত মজলিস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত থাকলে সরকারের 6 মাস টেকা মুশকিল হবে। আওয়ামী লীগ আগামী 3টি নির্বাচন করতে পারবে না, বিএনপি নেতা হাবিব। সর্বশেষ জানাবো শুধু শিবির ও ছাত্রদল নয়, সবার প্রচেষ্টায় আন্দোলন সফল হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। জানাবো সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন করতে হবে, জানালেন খিলাফত মজলিস। খিলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেছেন, সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম ও ইসলামী স্কলার অন্তর্ভুক্ত করার যে দাবি উঠেছে তাই কার্যকর করতে হবে। নিত্যপণ্যের বাজারের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। প্রতিচ্ছয়রাস্তার নতুনভাবে ফিরে আসার যে ষড়যন্ত্র করছে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। শনিবার খিলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল 10টায় খিলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের বৈঠকের সভাপতিত্ব করেন আব্দুল বাসিত আজাদ। মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্যের মধ্যে বক্তব্য দেন ডক্টর আব্দুল লতিফ মাসুফ, মাওলানা সৈয়দ ফেরদৌস বিন ইস্তিয়াক। ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণে নারী, শিশু সহ হাজারো লেবানিজ নাগরিক হত্যার তীব্র নিন্দা জানানো হয়। হামলা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। ছায়া সংসদে ভিপি নূর, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত থাকলে সরকারের 6 মাস টেকা মুশকিল হবে। এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, তাই অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিধি বাড়িয়ে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে একটি ইনক্লুসিভ সরকার গঠন করা উচিত। অন্যথায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত থাকলে আমরা 2 বছর বললেও এই সরকারের 6 মাস টিকে থাকা মুশকিল হবে। শনিবার রাজধানীর এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে এসব কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। ছায়া সংসদের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সংস্থাটির আয়োজনে ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশের অন্তরায় শীর্ষক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির বিতর্কদের পরাজিত করে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী তুহিন। ভিপি নূর বলেন, 2 বছরের জন্য একটা জাতীয় ঐকমত্যের সরকার প্রয়োজন, যারা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। 6 মাসে 1 বছরের মধ্যে নির্বাচন হলে বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে না। এই সরকার একটি অরাজনৈতিক ও বিপ্লবী সরকার। রাষ্ট্র পরিচালনা একটি রাজনীতি। অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী সরকারের সহযোগিতাকারী রাজনৈতিক দলগুলোকে আইন করে 10 বছরের জন্য নিষিদ্ধ করতে হবে, যাতে এটি পরবর্তী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। পতিত সরকারের আমলে ছাত্রলীগ যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। সর্বশেষ ডাকসু নির্বাচনে গোয়েন্দা সংস্থা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারসাজির মাধ্যমে নির্বাচিত 11 জনের মধ্যে ভিপি হিসেবে আমি সহ মাত্র 2 জনকে বিজয়ী ঘোষণা করেছে। ভোট গণনায় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সেই সময় ভোর রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন গত 15 বছরে শিক্ষা অঙ্গনে ছাত্র রাজনীতির নামে যে বিশৃঙ্খলা তৈরি করেছিল তা ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। এখন ছাত্র রাজনীতির কথা শুনলেই ভয় করে। ছাত্রলীগের বিগত সময়ে নানা কর্মকাণ্ড আমাদের শঙ্কিত করে তোলে। ছাত্র রাজনীতির কথা ভাবতেই মনে হয় চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ সহ সব ধরনের অপকর্ম ও ক্ষমতার অপব্যবহার। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে হল দখল, ছিট দখল, গণরুমে নির্যাতন, র্যাগিংয়ের অতি সাধারণ কর্মকাণ্ডে পরিণত করেছিল ছাত্রলীগ। ইচ্ছার বিরুদ্ধে মিছিলে নিয়ে যাওয়া, দলীয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে বাধ্য করা, হলে মাদকের ব্যবসা, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অস্ত্র ভাড়া করে দেওয়া সহ বহুমুখী অপকর্মে জড়িত ছিল তৎকালীন ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ। জানাবো আওয়ামী লীগ আগামী 3টি নির্বাচন করতে পারবে না, বিএনপি নেতা হাবিব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, আওয়ামী লীগ আগামী 3টি নির্বাচন করতে পারবে না।
যেহেতু তারা গত 3টি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়নি, সেহেতু আওয়ামী লীগকে আগামী 3টি নির্বাচন করতে দেওয়া হবে না। যারা নিয়ে আসার কথা বলছে তারা আওয়ামী লীগের দোসর। এই চক্রান্ত মেনে নেওয়া হবে না। শুক্রবার রাতে রাজধানীর সেগুনবাগিচার এক রেস্টুরেন্টে জিয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের 32তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এক শ্রেণীর সাংবাদিক ও বুদ্ধিজীবীরা বলছে এ ছাত্র জনতা আন্দোলনে বিএনপির কোনো ভূমিকা ও অবদান নেই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রদের আন্দোলন ছিল মাত্র 36 দিনের, কিন্তু বিএনপির আন্দোলন 17.5 বছরের। আমাদের হাজার হাজার নেতাকর্মী বিগত সরকারের নির্যাতনে নিহত হয়েছেন, হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। জিসাসের কেন্দ্রীয় সভাপতি নাহিদ গুলশান ইভার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এ সময় তিনি বলেন, শুধু শিবির ও ছাত্রদল নয়, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আন্দোলন সফল হয়েছে। এই আন্দোলনে বিএনপি অফিসিয়ালি ছিল না, কিন্তু বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আওয়ামী লীগ যুবলীগ ছাড়া সবাই এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এই আন্দোলনে একক কারো ক্রেডিট নেই। জানাবো, শুধু শিবির ও ছাত্রদল নয়, সবার প্রচেষ্টায় আন্দোলন সফল হয়েছে। শুধু শিবির ও ছাত্রদল নয়, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আন্দোলন সফল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেন, এই আন্দোলনে বিএনপি অফিসিয়ালি ছিল না, কিন্তু বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল। শুক্রবার রাতে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে জিসানের কেন্দ্রীয় সভাপতি নাহিদ গুলনার ইভানের সভাপতিত্বে আয়োজিত আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগ যুবলীগ ছাড়া সবাই এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এই আন্দোলনে একক কারো ক্রেডিট নেই। ভারত শুধু স্বৈরাচার হাসিনার সঙ্গে বন্ধুত্ব চায়, জানালেন রিজভী। ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, তারা শুধু স্বৈরশাসক হাসিনার সঙ্গে বন্ধুত্ব করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের 16তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, তারা আমাদের মধ্যে বন্ধুত্ব চায় না, বন্ধুত্ব চাই শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্তপিপাসু স্বৈরশাসকের সঙ্গে। বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না। শেখ হাসিনা থাকলে বাংলাদেশে তারা মাতবরি করতে পারে, আধিপত্য বিস্তার করতে পারে। ভারতে ইলিশ পাঠানো নিয়ে একজন উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এখানে আবেগ দিয়ে কথা বললে তো হবে না। আমি এ নিয়ে বলতে পারি, বাঙালি জনগোষ্ঠী ভারতেও আছে। তাদের প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা। এ সময় ইলিশ মাছ একটি বড় উৎপাদন হিসেবে কাজ করে আমরা জানি। আমরা কোনোদিনই ইলিশ মাছ রপ্তানিতে বাধা দিইনি। আমরা নিজেরাই মাঝারি থেকে ছোট ইলিশ 1800 থেকে 2000 টাকা দিয়ে কিনে খাই। বাড়তি দাম মেনে নিয়েও আমরা কিন্তু ইলিশ রপ্তানি করি। আমাদের অর্থ উপদেষ্টা আবেগের প্রশ্নের কথা বলেছেন। একই সময় যখন আমরা দেখছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সীমান্তে বাংলাদেশি কাউকে দেখলে পা উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেওয়া হবে, তখন তো আমাদের মধ্যে আবেগ তৈরি হবে। খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করেননি মন্তব্য করে দলের এই মুখপাত্র বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনোই আপোষ করেননি। আমাদের গোটা জাতি তো নিজ দেশ, নিজ রাষ্ট্রের বিষয়ে অত্যন্ত আবেগপ্রবণ। যে সময় আপনারা ইলিশ মাছ রপ্তানির কথা বলছেন, রপ্তানি হতেই পারে, কিন্তু যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ঝুলিয়ে রাখার কথা বলেন, তখন আমি কেন বলবো না আমরা ইলিশ মাছ দেব না। তিনি বলেন, আমদানি রপ্তানি বাণিজ্য তো সবসময় হয়ে এসেছে, কিন্তু আবেগ তখনই আসে যখন আমাদের সঙ্গে কৃতদাসের মতো আচরণ করে। তখন তো আমরা বলবোই, আমরা ইলিশ মাছ কেন দেব? পেঁয়াজ আমরা আমদানি করি ভারত থেকে। ভারতে যখন সংকট হয় তখন তো তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, রপ্তানির উপর শুল্ক বাড়িয়ে দেয়। তারা কিন্তু আমাদের 1 ইঞ্চিও ছাড় দেয় না। নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়, এমন মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, সংবিধানকে তারা কেটে নিজেদের মতো করে একটি মুড়ির ঠোঙ্গা বানিয়েছিল। এখন রাষ্ট্রীয় সংবিধানের আসল সারমর্ম জনগণের নাগরিক অধিকার। অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে যতটুকু ক্ষমতা দেওয়া দরকার এবং নির্বাচন কমিশনের যতটুকু স্বাধীনতা নিশ্চিত হওয়া দরকার, সেই সমস্ত প্রয়োজনীয় সংস্কার করতে বেশি সময় লাগার